তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য অসাধারণ টেস্টের একটি স্ট্রিট ফুড রেসিপি, পাওভাজি রেসিপি। অসাধারণ এই পাওভাজি কিন্তু বাড়িতেই বানিয়ে নিয়েছি একদম রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে পারফেক্টভাবে। আর কতটা সহজ সেটা আপনারা আজকের ভিডিও আর রেসিপি ফলো করলেই বুঝতে পারবেন বন্ধুরা। একদম পারফেক্ট এই অসাধারণ টেস্টের পাওভাজি রেসিপিটি কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তাই অনুরোধ করব আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, পাওভাজি বানানোর জন্য প্রথমেই রেডি করে নেব ভাজিটা। তার জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু ফ্রেশ ভেজিটেবলস। আর ভেজিটেবলসের মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রেশ গাজর, ক্যাপসিকাম, ফুলকপি আর টমেটো, আর বেশ কিছু বিটরুট নিয়ে নিয়েছি। বিটরুটটা কিন্তু একদমই কালারের জন্য অবশ্যই বিটরুটটা ইউজ করবেন। সাথে নিয়ে নিয়েছি কিছু আলুটাকেও আমি খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে সমস্ত সবজিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি। এখন রেডি করে নেব সবজিটা। তো চলুন, সবজিটা রেডি করব এই প্রেসার কুকারের মধ্যে, কারণ প্রেসার কুকারে কিন্তু সবজিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তার জন্য এখন প্রেসার কুকারের মধ্যে দিয়ে নিচ্ছি অল্প একটু ভেজিটেবল অয়েল, আর তার সাথেই দিয়ে নেব একটা বড় বাটারের কিউব। এখন অয়েল আর বাটারটাকে হালকা একটু গরম করে নেব। তো অয়েল আর বাটারটা গরম হয়ে গেছে। এখন ফোড়নের জন্য দিয়ে নিচ্ছি কিছু কুচনো রসুন, আর দিয়ে নিচ্ছি কিছু কুচনো আদা। এখন আদা আর রসুনটাকে হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আদা রসুনটা হালকা করে ভেজে নিয়েছি। এখন এই আদা রসুনের মধ্যেই দিয়ে নেব কুচনো পেঁয়াজ, আর পেঁয়াজের সাথে দিয়ে নিচ্ছি কিছু কুচনো কাঁচা লঙ্কা। এখন পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব আদা রসুনের সাথে। পেঁয়াজটাকেও আদা রসুনের সাথে হালকা করে ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে নেব কুচনো টমেটোটাকেও হালকা করে পেঁয়াজের সাথে আর আদা রসুনের সাথে কষিয়ে নেব। তার আগে এই টমেটোর মধ্যেই দিয়ে নেব স্বাদ মতো নুন, সাথে দিয়ে নিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে 2 চামচ ইউজ করেছি। সাথে দিয়ে নিচ্ছি পাওভাজি মশলা 2 চামচ। এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণে না টমেটোটা গলে আসছে। বন্ধুরা, এখানে সব মশলাগুলোই গুঁড়ো মশলা, তার জন্য এই মশলাটাকে খুব ভালো করে কষানোর জন্য দিয়ে নিলাম 2 চামচ মতো জল। এখন ভালো করে কষিয়ে নেব এই সমস্ত মশলাটাকে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, টমেটোটাও এখানে গলে গেছে। এখন এই মশলার মধ্যেই দিয়ে নেব এক এক করে সবজিগুলো। দিয়ে নিলাম আলু, এখন দিয়ে নিচ্ছি গাজর, সাথে দিয়ে নিচ্ছি বিটরুট অবশ্যই ইউজ করবেন ভাজির মধ্যে, কারণ বিটরুটের জন্য প্রচণ্ড সুন্দর একটা কালার আসবে, যেটা আর এক্সট্রা ফুড কালার ব্যবহার করতে হয় না। দিয়ে নিলাম ক্যাপসিকাম, সাথে দিয়ে নিচ্ছি ফুলকপি। এখন সমস্ত সবজিগুলো 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি সমস্ত সবজিগুলো কষালে কিন্তু আর কাঁচা কোনো রকম স্বাদ বা গন্ধ আসবে না ভাজির থেকে। তো এখন দিয়ে নেব পরিমাণ মতো জলটা এখানে একদম কিন্তু মাপে দিতে হবে। জলটা এমনই দেবেন বন্ধুরা যেন সবজিটা জাস্ট ডুবে থাকে। এর বেশি জল দিলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে ভাজিটা। তো চলুন, এখন সমস্ত সবজিটা জলের সাথে মিক্স করে নিলাম ভালো করে। এখন প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে মিডিয়াম ফ্লেমে 5টা সিটি দিয়ে নেব। আর আপনারা যদি চান হাই ফ্লেমে, তাহলে একটু তাড়াতাড়ি করার জন্য 7টা সিটি দিয়ে নামিয়ে নেবেন। তো চলুন, তো দেখুন বন্ধুরা, 5টা সিটি আমার অলরেডি পড়ে গেছে। আমি মিডিয়াম ফ্লেমে 5টা সিটি দিয়ে নিলাম। এই ভাজিগুলোকে প্রেসার কুকারটাকে গ্যাসের থেকে নামানোর 10 মিনিট পর খুলে দেখে নেব সবজিটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, সবজিটার কালারটা কতটা সুন্দর এসেছে, আর সবজিতে জলটাও কিন্তু একদম পরিমাণ মতোই হয়েছে। তো দেখুন, এখন সবজিটাকে দেখে নেব কতটা ভালো সিদ্ধ হয়েছে, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে পাওভাজির অর্ধেক কাজ। তো পাওভাজির সবজিটা কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে।
এখন পাও ভাজিটাকে করে নেব ম্যাশ। তার জন্য একটা পাও ভাজি ম্যাশার বা পটেটো ম্যাশার বা আপনাদের কাছে ম্যাশার না থাকলে একটা বড় গ্লাসের মধ্যেও কিন্তু এটা করে নিতে পারবেন। গ্লাসের পিছনটা দিয়ে ঠিক এইভাবে চাপ দিলেই রেডি হয়ে যাবে পাও ভাজির ভাজিটা। আর এইটা কিন্তু গরমেই করে নিতে হবে। গরম থাকাকালীন সবজিগুলো কিন্তু অনেক নরম থাকে, সফট থাকে, তো তখন এইভাবেই কিন্তু ম্যাশ করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, সমস্ত সবজিটা আমি ম্যাশ করে নিয়েছি আর একদম কিন্তু ভাজিটা রেডি হয়ে গেছে। যেমনটা ধাবা বা রেস্টুরেন্টে আমরা ভাজি খাই সেরকমই কিন্তু কনসিস্টেন্সি রেডি হয়েছে। ঠিক এরকমই রেডি করে নিতে হবে। আর যেহেতু জলটা পরিমাণ মতো দিয়েছি তাই আলাদা করে কিন্তু আর জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আপনাদের যদি মনে হয় একটু বেশি গাঢ় হয়ে গেছে তাহলে একটু অল্প, খুব বেশি গরম জল এর মধ্যে অ্যাড করবেন। তো চলুন এখন ভাজিটাকে একদম রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে ছুঁকে নেব। তার জন্য এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম অল্প একটু ভেজিটেবল অয়েল। আর এই ভেজিটেবল অয়েলের মধ্যে দিয়ে নেব একটা বাটারের কিউব। ভেজিটেবল অয়েলের সাথেই কিন্তু বাটার ইউজ করবেন, কারণ বাটারটা খালি খালি দিলে কিন্তু জ্বলে যাবে। তার জন্য ভেজিটেবল অয়েল মিক্স করে বাটার ইউজ করবেন। এখন বাটার আর ভেজিটেবল অয়েল গরম হয়ে গেছে, দিয়ে নিলাম কাসুরি মেথি, সাথে দিয়ে নিচ্ছি পাও ভাজি মশলা। এখন কাসুরি মেথি আর পাও ভাজি মশলাটাকে হালকা করে একটু মিক্স করে নিলাম বাটারের সাথে। এখন দিয়ে নিচ্ছি সিদ্ধ করে ম্যাশ করে রাখা ভেজিটেবলসগুলো। সুন্দর করে এখন মিক্স করে নেব এই সমস্ত মশলার সাথে। তো বন্ধুরা, আশা করি আজকের রেসিপির ভিডিওটি আপনাদের অনেক পছন্দ হবে। আর অবশ্যই পছন্দ হলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন বন্ধুরা। সাথে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই অসাধারণ পাও ভাজির রেসিপিটি একদম সহজ উপায়ে। তো চলুন এখন সব শেষে দিয়ে নেব এই পাও ভাজির মধ্যে অল্প একটু লেবুর রস, সাথে দিয়ে নেব কিছু ফ্রেশ কুচনো ধনেপাতা। ধনেপাতার লেবুর রস দেওয়ার জন্য পাও ভাজির টেস্ট কিন্তু আরও অসাধারণ হয়ে যাবে। এখন সমস্ত একবার ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, এখানে ভাজির কনসিস্টেন্সি একদম ঠিক আছে, যার জন্য আমি কিন্তু এখানে আর জল অ্যাড করলাম না। তো চলুন এখন রেডি হয়ে গেছে গরম গরম ভাজি, সাথে রেডি করে নেব গরম গরম পাও। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ভাজিটাকে নামিয়ে নিয়ে রেডি করে দেব পাওগুলো একদম কিন্তু রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে। তো বন্ধুরা, এখন রেডি করে নেব গরম গরম পাও। তার জন্য এখানে দিয়ে নিচ্ছি অল্প একটু বাটার। বাটারটাকে হালকা মেল্ট করে নেব। তো বাটারটা মেল্ট হয়ে গেছে, এখন দিয়ে নিচ্ছি ফ্রেশ ধনে পাতা কুচনো, সাথে দিয়ে নিচ্ছি অল্প পাও ভাজি মশলা। আর একদমই রেস্টুরেন্ট বা ধাবাতে যেরকমটা করে টোস্ট করে রেডি করে সেরকমই কিন্তু করে নেব। তার জন্য দিয়ে নিচ্ছি রেডি করে রাখা ভাজি অল্প একটু। এখন খুব ভালো করে ভাজিটা বাটারের সাথে একটু ছড়িয়ে নেব। এখন দিয়ে নেব ফ্রেশ পাও। সুন্দর করে একবার ভালো করে হাতের চাপ দিয়ে এইভাবে সমস্ত ভাজি আর এর সাথে টোস্ট করে নেব। তারপর উল্টে দিয়ে আবার উল্টো পিঠে একভাবেই কিন্তু করে নেব। দেখুন কতটা সফট আর কতটা সুন্দর দেখতে লাগছে, আর টেস্টও কিন্তু অসাধারণ হবে। এখন একইভাবে করে নিলাম। তো এখন রেডি হয়ে গেছে পাওটাও। তো চলুন এখন গরম গরম সার্ভ করে নেব পাও ভাজি একদম রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে বা স্ট্রিট স্টাইলে। একদম গরম গরম পাও রেডি। সাথে দিয়ে নেব কিছু কুচনো স্যালাড। স্যালাডে এখানে আমি কিছু কুচনো পেঁয়াজ, শসা, অল্প একটু বিটরুট, সাথে কিছু ধনেপাতা আর একটা লেবু স্লাইস দিয়ে সার্ভ করছি। তো বন্ধুরা, অবশ্যই আজকের রেসিপি আর ভিডিও ফলো করে বাড়িতে একবার ট্রাই করবেন এই অসাধারণ টেস্টের পাও ভাজি রেসিপিটি। সম্পূর্ণ রেসিপিটি আশা করি অনেক ভালো লাগবে আপনাদের। আর বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলের থেকে কিন্তু কোনো অংশেই কম নয় আজকের এই রেসিপিটি। আর কালার কত পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এতে কিন্তু কোনো রকম ফুড কালার ইউজ করিনি, মাত্র বিটরুট আর কাশ্মীরি রেড চিলি পাউডারের এই অসাধারণ কালারটা একদম কিন্তু পারফেক্ট। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। সাথে আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন।
কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর বন্ধুরা, আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।